Long ago, God Shiva and his wife, Goddess Parvati, lived in Mount Kailash. লং এগো মানে অনেক অনেক দিন আগে গড শিবা ভগবান শিবা শিব ঠাকুরের কথা বলা হয়েছে অ্যান্ড হিজ ওয়াইফ এবং তার স্ত্রী গডেস পার্বতী দেবী পার্বতী লিভড অন মাউন্ট কৈলাস কৈলাস পর্বতে বাস করতেন। ওয়ান্স কোনো এক সময় পার্বতী ওয়াজ অ্যালোন অ্যাট হোম পার্বতী বাড়িতে একাই ছিলেন। শি ডিড নট হ্যাভ এনিওয়ান টু গার্ড দ্য কেভ তার কাছে কেউ ছিল না যে গুহাটি পাহারা দেওয়ার জন্য বা বাড়ি পাহারা দেওয়ার জন্য পর্বতে যেহেতু থাকতেন পর্বতের পাহারা দেওয়ার জন্য কেউ ছিল না। শি টুক সাম টার্মারিক পাউডার ইন হার হ্যান্ড সে কারণে তিনি সামান্য একটু হলুদের গুঁড়ো নিলেন টার্মারিক পাউডার মানে হলুদ গুঁড়ো ইন হার হ্যান্ড অ্যান্ড বিগ্যান টু প্রে এবং প্রার্থনা শুরু করলেন। সুন এ ইয়ং বয় স্টুড বিফোর হার তাড়াতাড়ি একটা ইয়ং বয় মানে অল্প বয়স্ক ছেলে তার সামনে দাঁড়িয়েছিল প্রকট হলো। দ্য বয় দেন টাচড পার্বতীর ফিট সেই বালকটি তখন কি করলো দেবী পার্বতীর পা স্পর্শ করলো বা প্রণাম করলো। সি নেমড হিম গণেশা দেবী পার্বতী তার নাম দিলেন কি গণেশা গণেশ ঠাকুর গণেশা। পার্বতী টোল্ড গণেশা টু স্ট্যান্ড অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য হাউস পার্বতী বলেছিলেন গণেশাকে টু স্ট্যান্ড দাঁড়িয়ে থাকতে অ্যাট দ্য এন্ট্রান্স অফ দ্য হাউস বাড়ির গেটের সামনে অ্যান্ড নট টু লেট এনি ওয়ান ইনসাইড এবং কাউকেই ভিতরে না আসতে দিতে মানে ভিতরে না আসে মানে কাউকে ভিতরে যেতে প্রবেশ করতে দিয়ে মানা করেছিলেন। গণেশা ডিড সো গণেশ সেটাই করেছিলেন। ডেজ পাস্ট মানে কয়েকদিন পার হয়ে গেল। গণেশা উড স্পেন্ড হিজ টাইম বাই আইদার স্লিপিং অর ইটিং লাড্ডুস গণেশা কী করছিল সে তার টাইম কাটাচ্ছিল কীভাবে ঘুমাচ্ছিল আর ইটিং লাড্ডুস লাড্ডু খেয়ে গণেশ ঠাকুর খুব লাড্ডু খেতে খুব ভালোবাসে সেই লাড্ডু খেয়ে দিন কাটাচ্ছিল। এ ফিউ ডেজ লেটার কয়েকদিন পরে শিবা রিটার্ন হোম শিব ঠাকুর বাড়ি ফিরে এলেন কয়েকদিন পরে শিব ঠাকুর বাড়ি ফিরে এলেন। গণেশা স্টপড হিম গণেশ কী করলেন তাকে থামিয়ে দিলেন অ্যাট দ্য এন্ট্রান্স এবং অ্যান্ড সেড এন্ট্রান্স মানে গেটের সামনে তাকে থামিয়ে দিয়ে বললেন ইউ ক্যান নট গো ইনসাইড তুমি ভিতরে যেতে পারবে না ইউ ক্যান নট গো ইনসাইড তুমি ভিতরে যেতে পারবে না। শিবা ওয়াজ শকড অ্যাজ অ্যান আননোন বয় ওয়াজ স্টপিং হিম ফ্রম এন্টারিং হিজ ওন হাউস শিবা ওয়াজ শকড শিব ঠাকুর তখন কী হলেন আশ্চর্য হলেন অ্যান্ড অ্যাজ অ্যান আননোন বয় মানে একটা অচেনা বালক ওয়াজ স্টপিং হিম তাকে হচ্ছে যে আটকাচ্ছে ফ্রম এন্টারিং হিজ ওন হাউস তার বাড়িতে ঢোকার নিজের বাড়িতে ঢুকতে গেলে তাকে আটকাচ্ছে। শিবা সেড স্টেপ অ্যাসাইড তুমি সরে দাঁড়াও দিস ইজ মাই হাউস এটা আমার বাড়ি শিবা বলেছিলেন সরে দাঁড়াও এটা হচ্ছে যে আমার বাড়ি। গণেশা সেড নো আই উইল নট লেট ইউ গো ইন গণেশা বলেছিলেন না আমি তোমাকে ভিতরে যেতে দেবো না দিস ইজ মাই মাদার্স হাউস এটা আমার মায়ের বাড়ি ইউ গো অ্যাওয়ে তুমি চলে যাও তুমি দূরে চলে যাও দিস ইজ মাই মাদার্স হাউস দিস ইজ মাই মাদার্স হাউস এটা আমার মায়ের বাড়ি ইউ গো অ্যাওয়ে তুমি চলে যাও। শিবা গট ভেরি অ্যাংরি অ্যাট দিস ডিসরেসপেক্ট শিব ঠাকুর তখন খুব রেগে গেছিলেন কী কারণে যেহেতু তাকে অপমান করা হচ্ছে ডিসরেসপেক্ট তাকে হচ্ছে সম্মান জানানো হচ্ছে না। হি টুক আউট হিজ ট্রাইডেন্ট মানে ত্রিশূল হি টুক আউট হিজ ট্রাইডেন্ট সে তার ত্রিশূলটা তুললেন অ্যান্ড বিহেডেড দ্য বয় এবং হচ্ছে যে সেই বালকটির হচ্ছে মাথাটা কেটে ফেললেন বা ধর থেকে আলাদা করে দিলেন। দেন হি এন্টার দ্য হাউস তারপর তিনি প্রবেশ করলেন ঘরের ভিতরে। শিবা শাউটেড শিব ঠাকুর বা শিবা তখন চিৎকার করবেন হাউ ডেয়ার দ্যাট বয় সেই বালকটার কী করে এত সাহস হয় স্টপ মি ফ্রম এন্টারিং মাই হাউস যে আমাকে আমার বাড়িতে ঢুকতে জন্য বাধা দেওয়ার জন্য তার এত সাহস কী করে হয়। হোয়েন পার্বতী হিয়ার দিস যখন দেবী পার্বতী হিয়ার দিস এটা শুনলেন সি রাশ টুয়ার্ডস দ্য গেট তিনি তো হচ্ছে যে এই গেটের দিকে দৌড়ে গেলেন অ্যান্ড ফাউন্ড গণেশাস হেড অ্যান্ড বডি লাইং সেপারেটলি অন দ্য গ্রাউন্ড এবং তিনি দেখতে পেলেন যে গণেশার বডি এবং
মাথাটা আলাদা হয়ে পড়ে আছে, মাটিতে পড়ে আছে। পার্বতী ওয়াজ এক্সট্রিমলি অ্যাংরি, পার্বতীও খুব রেগে গেলেন। সি স্টার্টেড ক্রাইং অ্যান্ড সেড, ঠিক কাঁদতে লাগলেন এবং বললেন, মহাদেবা, হাউ কুড ইউ ডু দিস, তুমি কি করে এটা করতে পারো? পার্বতী কন্টিনিউ ক্রাইং, পার্বতী কেঁদেই যেতে লাগলেন, কাঁদতেই থাকলেন। শিবা ওয়াজ স্যাড হোয়েন পার্বতী টোল্ড হিম দ্য এন্টায়ার স্টোরি অ্যাবাউট গণেশা। শিবা ওয়াজ স্যাড, শিব ঠাকুর তখন দুঃখ পেলেন, হোয়েন পার্বতী টোল্ড হিম দ্য এন্টায়ার স্টোরি অ্যাবাউট গণেশা, যখন পার্বতী তাকে পুরো গণেশ ঠাকুরের গল্পটা বললেন তখন তিনি অবাক হলেন, দুঃখ পেলেন। শিবা ওয়াজ স্যাড হোয়েন পার্বতী টোল্ড হিম দ্য এন্টায়ার স্টোরি, পুরো গল্পটা বললেন তখন তিনি দুঃখ পেলেন। সো হি অর্ডার্ড হিজ হেল্পার্স, সে তার হেল্পারের নাম হচ্ছে নন্দী আর ভিঙ্গি। সি অর্ডার্ড হিজ হেল্পার, তার হেল্পারদের বললেন, টু ব্রিং দ্য হেড অফ অ্যান ইনফ্যান্ট, একটা ছোট বাচ্চার মাথা নিয়ে এসো, হুজ মাদার ওয়াজ স্লিপিং উইথ হার ব্যাক, যার মা তার দিকে পিছন ফিরে শুয়ে আছে। হুজ মাদার ওয়াজ স্লিপিং উইথ হার ব্যাক, তার মা তার পিছন দিকে করে শুয়ে আছে। টু দ্য ইনফ্যান্ট দ্য হেল্পার্স কুড নট ফাউন্ড সাচ অ্যান ইনফ্যান্ট, দ্য হেল্পার্স কুড নট ফাউন্ড সাচ অ্যান ইনফ্যান্ট, তার সাহায্যকারীরা নন্দী ভিঙ্গি কোনো এরকম বাচ্চা খুঁজে পেল না, এক্সেপ্ট ফর অ্যান এলিফ্যান্ট, শুধুমাত্র একটা হাতির বাচ্চা পাওয়া গেছিল। সো শিবা পুট দ্য এলিফ্যান্টস হেড অন গণেশাস বডি অ্যান্ড ব্রিথ লাইফ ইন ইট, সেই কারণে শিব ঠাকুর কী করলেন, এলিফ্যান্ট হেড মানে হাতির মাথা অন গণেশাস বডি, গণেশ ঠাকুরের শরীরে লাগিয়ে দিলেন, গণেশের বডিতে, অ্যান্ড ব্রেথ লাইফ ইন ইট, এবং তার মধ্যে প্রাণ সঞ্চার করে দিলেন। শিবা দেন সেড, পিপল উড অরশিপ গণেশা বিফোর অরশিপিং এনি গড, শিব ঠাকুর বলেছিলেন যে মানুষরা গণেশ ঠাকুরের পূজা সকলের আগে করবেন, অরশিপিং এনি গড, কোন ঠাকুরের পূজা করার আগে। গণেশা উড বি দ্য কনসিডার্ড বিঘ্নেশ্বরা, গণেশ ঠাকুর পরিচিত হবে বিঘ্নেশ্বরা হিসাবে। দ্য রিমুভ অফ অল ডিফিকাল্টিস, সমস্ত প্রকারের কঠিন বাধা পরিস্থিতি থেকে উদ্ধার করার জন্য তিনি পরিচিত হবেন বিঘ্নেশ্বরা নামে।